আসসালামু আলাইকুম। রাত পোহালেই মেডিকেল ভর্তি পরীক্ষা। তো মেডিকেল ভর্তি পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মনস্তাত্ত্বিক সমস্যা। সমস্যাটা এরকম যে আমি কোচিংয়ে এতদিন এত পাইছি, আমার দ্বারা কিছু হবে, সবাই এত নাম্বার পাইতেছে, আমার কি হবে, এটা ভাবতে ভাবতে হলের মধ্যে যায়। আমার তো এতগুলো পড়া হয় নাই, রিভিশন হয় নাই, এরকম চিন্তা ভাবনা করতে হলে যায়। তো মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত কলম আপনার হাতে আছে, ওএমআর আপনার সামনে আছে, প্রশ্ন আপনার সামনে আছে, গেম আপনার হাতে। এই গেমটা শুধুমাত্র আপনিই চেঞ্জ করতে পারেন। আপনার ওএমআর আপনি আঁকাবেন, অন্য কেউ তাই আঁকাই দেবে না। সুতরাং ইউ আর দ্য গেম চেঞ্জার, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রশ্ন পাওয়া মাত্র যে কাজটা করবেন, দেখবেন 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল ঠিক আছে কিনা, প্রশ্নের মধ্যে কোনো ছেঁড়াফাড়া আছে কিনা, ওএমআর ঠিক আছে কিনা, ওএমআর এর মধ্যে কোনো ছেঁড়াফাড়া আছে কিনা। তারপর প্রশ্নের 1 নাম্বার থেকে পড়া শুরু করবেন। অনেকেই আবার 100 নাম্বার থেকে পড়া শুরু করবে, উল্টাভাবে। এটা যার যার সম্পূর্ণ ব্যাপার, দ্যাটস ইউর কাপ অফ টি, এটা নিয়ে কোনো প্যারা নাই। তো 1 নাম্বার থেকে শুরু করার পর খেয়াল রাখবেন 1 নাম্বার প্রশ্নটা ওএমআর একে আঁকাইতেছেন কিনা। কারণ এই যে ওএমআর পৃষ্ঠা উল্টায় গিয়া 1 নাম্বারটা আপনাকে পিছনের দিকে ওএমআর আঁকাইতে হবে কিন্তু। তো তারপরের ব্যাপারটা হচ্ছে এটা, আমি এরকম একজনকে চিনি, খুবই ভালো স্টুডেন্ট ছিল, সেকেন্ড টাইমার ছিল, 27 নাম্বার প্রশ্নটা 28 নাম্বারে আঁকাইছে। তারপর উনি 99 নম্বর প্রশ্ন আঁকায় দেখে 100 নম্বর প্রশ্ন আঁকানোর জন্য ওএমআর কোনো জায়গা নাই। তো আলটিমেটলি বুঝতে পারতেছেন ব্যাপারটা কি, যেই প্রশ্ন সেইটা সেই প্রশ্নের ওএমআর সেইখানে আঁকাইতে হবে। এইটা একটু মাথায় রাখবেন। 1 নম্বরটা 1 নম্বরে আঁকাইতেছেন কিনা, 2 নম্বরটা 2 নম্বরে আঁকাইতেছেন কিনা। এবং ধরুন একটা প্রশ্ন আপনি পারতেছেন না, এটা স্কিপ করে দেন, পরে আপনি সময় পাবেন, পরে অবশ্যই সময় পাবেন। যেটা পারেন না সেটা স্কিপ করেন। ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেটাও স্কিপ করে শেষের জন্য রাখতে পারেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, মোস্ট ইম্পর্টেন্টলি, মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ সরকারি মেডিকেলে চান্স পাইতে কিন্তু 100 থেকে 100 পাওয়া লাগে না। সুতরাং সবগুলো আঁকাবেন কি আঁকাবেন না, এটা নির্ভর করে হচ্ছে আপনার উপর। অনেকেই হয় যে প্রথম চান্সে যেটা বললাম, যে আপনি এমন কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্ন দেখা মাত্র আপনি জানেন উত্তর কি, তারপরে অপশনটা চেক করবেন যে কোনটা এতে আছে না সিতে আছে উত্তরটা। এইরকম প্রশ্ন থাকবে। আপনি যদি পড়াশোনা করে থাকেন সত্যিকার অর্থেই 50 থেকে 60টা অর মোর দেন 65, আপনি সর্বোচ্চ ভালো পড়াশোনা করলে 65-65টা প্রশ্ন এরকম থাকবে যে আপনি এক চান্সেই পারেন। সেইগুলোতে ভুল করা যাবে না। সেইগুলো ভুল করা বা ইজি প্রশ্ন ভুল করা মানে প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়া। আর যদি কেউ ভুল করেও ফেলেন 1-2টা, আপনি এরকম হবে হলের মধ্যে যে একটা প্রশ্ন আপনি পারেন, কিছুক্ষণ পরে দেখবেন ইস আপনি পারা একটা প্রশ্ন ভুল করে ফেলছেন। এরকম যাতে না হয়। আর যদি হয়েও যায়, মাথা ঠান্ডা রাখতে হবে। এবং তারপরের ব্যাপারটা হচ্ছে এটা, এই 65টা প্রশ্ন আঁকানোর পর আপনার হচ্ছে সেকেন্ড চান্স। এরকম কিছু প্রশ্ন থাকবে, দেখা যাবে হচ্ছে আপনি জানেন এ আর সি দুইটা আনসার হবে না, বি আর ডি দুইটা থেকে যে কোনো একটা আনসার হবে। এই যে কনফিউশন, এই কনফিউশনের রিস্কগুলো আপনাকে নিতে হবে, ঠিক আছে? কারণ 65টা শিওর শট আঁকায় রাখলে তো আর চান্স হবে না। আমরা যদি লাস্ট কয়েকটা ইয়ারের অ্যানালাইসিস করি, 70+ সেফ বলা যায়। বাট আমি যদি বলি আমার মতে 75+ হচ্ছে সেফ স্কোর মেডিকেলে চান্স পাওয়ার জন্য। সরকারি মেডিকেলে চান্স পাওয়ার জন্য 75+ পাওয়ার চিন্তা করতে হবে। এটা হচ্ছে ইস্যু। তো 65+ শিওর শট আঁকায় রাখলে তো আপনাকে হচ্ছে চান্স হবে না, দ্যাটস ফর শিওর। তো আপনাকে আরও বেশি আঁকানোর চেষ্টা করতে হবে। তো কোন প্রশ্নগুলো আপনি আঁকাবেন না, ধরেন একটা প্রশ্ন, এই প্রশ্ন আপনি জীবনে কোনোদিন দেখেনই নাই, বইয়ের মনে হয় কোথাও পান নাই, বা আপনি কোচিংয়ের পরীক্ষাতে কখনো কোথাও পান নাই, বা আঁকানো বইয়ের যে লাইনগুলো পড়ছেন সেইখানেও নাই, সেই প্রশ্ন আপনি অবশ্যই আঁকাবেন না। বা ধরেন একটা প্রশ্ন আপনি পড়ছেন কিন্তু যে 4টা অপশন দেওয়া আছে, সেই 4টা অপশন আপনার কাছে অপরিচিত, জীবনে কোনোদিন দেখেন নাই, সেটাও আঁকাইবেন না। আঁকাইতে গিয়া নেগেটিভ মার্কিং খাওয়া যাবে না। কোন রিস্কটা আপনি নেবেন, যেমন এ আর ডি আপনি জানেন এই দুটো আনসার হবেই না, সি বা বি দুইটা থেকে যে কোনো একটা আনসার হবে, সেই রিস্কটা অবশ্যই আপনি নেবেন। তো নেওয়ার পর, এরকম রিস্ক নেওয়ার পর আপনার কাছে এরকম মনে হতে পারে, ধরেন আপনি অনেক কম আঁকাইছেন, এখন কি হবে? ধরেন ব্যাপারটা হচ্ছে এটা, আপনি জানেন এ বি আর ডি তিনটা হচ্ছে, এখান থেকে ধরেন এ আনসার হবে না, বি সি ডি তিনটা থেকে যে কোনো একটা আনসার হতে পারে। যদি আপনার কাছে মনে হয়, আপনার ইনটুইশন বলে ওই মুহূর্তে না এটা দেখি এটা হইতে পারে, আমার মতে এই রিস্কগুলো নেওয়া উচিত না। যদি ইনটুইশন বলে আপনি নিতে পারেন, কিন্তু আমার পরামর্শ হচ্ছে এটা সেফ শর্ট, যেগুলো আপনি এক চান্সে পারেন, সেইগুলো অপশনটা চেক করে ওএমআর এর নাম্বারটা চেক করে আঁকায় ফেলবেন। তারপর যে হচ্ছে কনফিউশন, ফার্স্ট ডিগ্রি কনফিউশন, যে ব্যাপারগুলো, যে দুইটা আনসার হবে না, অপশনে দুইটা আনসার হবে না, বাদ বাকি দুটো থেকে যে কোনো একটা আনসার হবে, সেটা অবশ্যই আঁকাইতে হবে। সেই কনফিউশনের ক্ষেত্রে সেই রিস্কটা অবশ্যই নিতে হবে, সেটা নেওয়া উচিত। আর এত দুশ্চিন্তা করার কিছু নাই, দুইটা জিনিস হইতে পারে, হয়তো আপনি চান্স পাইতে পারেন, নয়তো পাবেন না, দুইটা থেকে যে কোনো একটা। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, জাস্ট ফিল ফ্রি টু প্লে। সকালে ঘুম থেকে উঠবেন এবং রাতে ঘুমটা খুবই জরুরি। এখন ঘুমায় পড়েন, এই ভিডিও দেখারও কোনো দরকার নাই। এই ভিডিও যারা দেখতেছেন আমার মনে হয় ভুল করতেছেন অ্যাকচুয়ালি, কারণ আপনার তো এই মুহূর্তে অনলাইনে থাকার কথা না।
তো যাই হোক, জাস্ট মেক এ লেম জোকস, এটা লেম জোকস মারলাম। তো এই ভিডিওটা দেখার পর আপনার যে কাজটা হবে, প্রথম কাজটা হবে সরাসরি ঘুমাইতে যাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে মেন বইগুলো হাতে নেবেন, চোখের সামনে যা পাবেন পৃষ্ঠা উল্টাবেন, কিছু পড়লে তো পড়লোই চোখের সামনে। তারপর হচ্ছে যথেষ্ট খাওয়া দাওয়া করবেন, আসলে খুব বেশি না, এবং গ্লুকোজ রিলেটেড খাবার খাইতে পারেন, কারণ ব্রেইনের ফুয়েল হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। তো মানে মিষ্টি জাতীয় খাবার যেগুলো হচ্ছে আলটিমেটলি গ্লুকোজ ব্রেনের মধ্যে ফুয়েল দিবে। তারপর খাওয়ার পর অবশ্যই আপনার কিন্তু আধা ঘন্টা আগে হলের মধ্যে ঢুকায় ফেলবে। দেড়শো আপনি 1 থেকে 1.5 ঘন্টা আগে হলের আশেপাশে, মানে হলের সামনে থাকবেন 1 থেকে 1.5 ঘন্টা আগে, কারণ আধা ঘন্টা আগে আপনাকে হলে ঢুকায় ফেলবে। তারপর হচ্ছে কেউ হলের সামনে গিয়ে দেখবেন পড়বে, কেউ নাচবে, কেউ কাঁদবে, কেউ হাসবে। তো এগুলো যার যার তার ব্যাপার, আপনার যা করতে ইচ্ছা হয় আপনি তাই করেন, কোনো প্যারা নাই। হলে ঢুকবেন, তারপর এগুলো চেক করবেন, আঁকাবেন, পরীক্ষা দিবেন, বের হয়ে আসবেন। দেখবেন অনেকেই বলবে হল থেকে বের হয়ে, মামা 98 শিওর একেবারে। অনেকেই বলবে যে হচ্ছে আমি তো 56 পাইতেছি না, 50 টাকাইছি। তো দেখবেন যে 98 শিওর সে পাইতেছে 38, যে বলছে 56 টাকাইছে সে দেখবেন কিভাবে হচ্ছে 75 পাই গেছে, আপনারা জানতেও পারবেন না। সুতরাং হল থেকে বের হওয়ার পর কে কি বলতেছে না বলতেছে এগুলো নিয়ে মাথা কামানোর কোনো দরকার নাই। আসবেন, আসা ঠান্ডা মাথায় একটা ঘুম দিবেন, ঘুম দেওয়ার পর রেজাল্ট বের হবে, রেজাল্ট বের হওয়ার তো আপনি জানতেই পারবেন বাকিটা। তবে সবার জন্য শুভকামনা রইল, সাদা অ্যাপ্রনের যে স্বপ্ন সেটা আপনাদের পূরণ হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকালকে পরীক্ষা ভালো হোক, দোয়া রইল, অন্তর থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।